birthday. Ravanaru, I love you. আই লাভ ইউ টু। আজ আমার জন্মদিন। এই যে রাজেন্দ্র কুমার নাড়ু তাই উইশ করলো। এই সবে ঘুম দিয়ে উঠেছি, চোখ মুখের হাল অবস্থা খুবই খারাপ। আর আজকে থেকে আবার ছেলের মর্নিং, আবার ওর জন্য একটু সকাল সকাল উঠেছি। মর্নিং স্কুল সকাল 8টা থেকে যাবে। রাধে রাধে। রাধে রাধে। দেখতে থাকুন। রুদ্র তো ঘুমাচ্ছে, ওর জামা কাপড়গুলো আমি সব রেডি করে নিলাম। এই যে আই কার্ড, মোজা, জামা, প্যান্ট। চলুন দেখাই। এই যে মশারি খুলে দিয়েছি, দেখুন মশারির ভেতর ঘুমাচ্ছে। ততক্ষণ আমি ওর রুটিনটা গুছিয়ে নিই। এই যে রুটিন গুছিয়ে সব ওকে রেডি করে বেরিয়ে পড়লাম ওকে গাড়িতে তুলতে। গাড়িতে তুলে দিয়ে এসে তারপর সংসারের বাসি কাজ করব। আর আমাদের এলাকাটা দেখুন আজকে কত মেঘলা করেছে, আর এই কাকরোল গাছগুলো কত সুন্দর লাগছে। দেখুন রুদ্র সেই দৌড়ে দৌড়ে চলে গেছে স্কুলে যাওয়ার জন্য, ছুটে ছুটে, মানে অস্থির একটা ছেলে। চান করে এসেও গেছি, আর ঠাকুরের ফুল তুলেছি। আজকে আপনাদের সাথে একটা মানে আমার আনন্দের জিনিস শেয়ার করছি। জন্মদিন তো আছে, ওটা তো আনন্দ আছে বছর বছর, কিন্তু আজকে আরও একটা আনন্দ নিজের হাতের মানে গাছের যে, চলুন সেটাই আমি দেখাবো বলে অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছি না, এত সময় থাকে না। এই যে ফুলের যে থালাটা দেখুন, আমি আজকে দেখাবো। আমার বাড়িতে 3 রকমের সাদা ফুল গাছ আছে। ভাবছিলাম একটা ভিডিওর মাধ্যমে এটা একটা লং ভিডিও করবো, কিন্তু আর হয়ে ওঠে না। এই ফুলটাতে আমি দেখিয়েছি, কিন্তু আজকে একসাথে 3টে ফুল। এটাও একটা ফুল, এটা দেখুন কত বড় বড় পাপড়ি, আর এই একটা আছে ছোট পাপড়ি। আমার এত ভালো লাগে, কলকাতায় যখন আমরা ভাড়া থাকতাম তো ফুলের জন্য ফুল কিনে আনতে হতো, তো সে ফুলের মধ্যেও দাগ লাগা পচা ফুল থাকতো, ভালো লাগতো না। আর এই একটা আছে অপরাজিতা, আরও আমার মানে বাড়িতে সাদা অপরাজিতা আছে, সেটা সবে কুড়ি ধরেছে। আর এই যে পঞ্চজবা দেখছেন, আরও একটা জবা লাল জবা আছে, সেটা আজকে ফোটেনি, মানে ফুটেছিল হয়তো, কেউ তুলেছে, আমি যখন উঠেছি তখন দেখলাম নেই। আর কয়েকটা তুলসী পাতাও তুলে নিয়েছি। এই যে সাদা ফুলের 3 রকমের সাদা ফুলটা খেতে পেরে আজকে যেন মনে হচ্ছে আমার খুব ভালো লাগে। নিজের হাতের মানে গাছে ফুল, আরও অনেক রকমের ফুল বসিয়েছি, সেগুলো ঠাকুরকে দেওয়া যায় না, বাহারি ফুল, সেগুলোর সাথে আপনাদের সাথে একদিন মানে পরিচিত করে দেবো। তো চলুন ঝটপট ঠাকুরটা দিয়ে ফেলি। ঠাকুরও বসে আছে। ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুর শুধু সংসারের কল্যাণের জন্যই আশীর্বাদ চেয়ে নেবো, যাতে আমরা 3জন একসাথে খুব ভালোভাবে জীবন কাটাতে পারি। আমি রুদ্র আর আমার হাজব্যান্ড রাজেন নাড়ু। দেখুন ফুলগুলো দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছি। মালা গাঁথলে হতো, তো সময় হলো না। তো চলুন এবার পুজো দিয়ে চা খেয়ে মাঝখানে অনেকটা টাইম আরও বিভিন্ন কাজ ছিল, সেটা সেরে চলে এলাম রান্নাঘরে। মেয়েদের প্রিয় জায়গা রান্নাঘর, আমার তো প্রিয় জায়গা। তো আজকের দিনের এত বড় আর জন্মদিন তো আমি করি না, তো হাজব্যান্ড বলছে চলো একটু কিছু ভালো মন্দ, তো সারা বছরই ভালো মন্দ লোক খায় তাই না, তবু তার ইচ্ছা হচ্ছে একটু বিরিয়ানি খাবে। তো চলুন দেখাই কী কী রান্না করবো আজকে। এই যে বিরিয়ানি খাবে, তো সব দোকান থেকে মানে গুছিয়ে নিয়ে এসছে। এখানে 500 গ্রাম চাল আছে, আর বিরিয়ানি মশলা, চিকেন তো নিজেদেরই দোকান, এখনও আলু ডিম হাবি জাবি মানে সমস্ত বাকি আছে। বিরিয়ানি তো কীভাবে করেছি আমি রেসিপি, আমি যেভাবে করি ঘরোয়া সেটা দেওয়াই আছে। তো এটা রান্না হবে সেটা আর কি এই ব্লগের মাধ্যমে বললাম, রান্নাবান্না করি চলুন। আর সাথে সাথে ব্লগটা দেখবেন, স্কিপ করবেন না, আর ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই। একটাকে কেমন লাগছে রানুর খুঁটিনাটির ব্লগ, কোনো ভুল চুক বা কিছু যদি আরও উন্নত করার জন্য বলেন সেটা অবশ্যই কমেন্টে লিখবেন, যে রানু এইভাবে আরও ব্লগটাকে সুন্দর তৈরি করো। দোকান থেকে ঘিটা নিয়ে এসেছিলাম, ঘিটা শেষ হয়ে গেছিলো। এই যে ডিম আর বেরেস্তার জন্য পেঁয়াজ আরও একটু বেশি করে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর এদিকে সব মশলাটাও তৈরি করে রেডি করে নিচ্ছি। এবার ঝটপট যেরকম পদ্ধতিতে করে, এটা তো রেসিপি নিয়ে একটা ব্লগ, তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ব্লগটা কেমন হলো অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন, তাতে কি হয় আমরা একটু উৎসাহিত হই। এরকমই নতুন নতুন ব্লগ বা নিজের ঘরের জীবনের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে একটু তেল, সাদা তেল দিয়েছি, একটু নুন দিয়েছি, আর একটু গরম মশলা দেবো। আর এদিকে আলুটাও ভাজা করে নিচ্ছি বন্ধুরা, একের পর এক সব রেডি করে নিয়ে। এরপর পর যেটা হয় আর কি, বেরেস্তার পেঁয়াজ ভাজবো, তারপর মাংসটা একদিকে বসাবো, অনেক কাজ বন্ধুরা আজকে। খাই বিরিয়ানির পিস, এই যে এগুলো বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি, লেগ পিস আর আপনার ডানার যে পিসগুলো খুব সুন্দর খেতে লাগে। আর আমি এদিকের বডির পিস আর এগুলো গিলে মেটে থাকে না, আর দুটো বড় বড় এই যে পিসগুলো একটু ছোটো ছোটো করে নিয়ে এটা একটু আলু দিয়ে কষা কষা করবো, তাহলে ভালোও লাগবে। এতগুলো দিয়ে তো লাভ নেই, তার জন্য আলাদা আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে একটু ছোটো ছোটো করবো, তারপর মশলা দিয়ে একদম কষা কষা করবো বিরিয়ানি, ওটাও চিকেন কষা হয়ে যাবে। জন্মদিন হোক বা কোনো মানে বিবাহবার্ষিক বা কোনো কিছু ছোটো ছোটো পুজো, বাঙালিরা কিন্তু আনন্দ খুঁজে নিতে খুব ভালো পারে। সেই উৎসবটাকে কীভাবে আনন্দ করে মানে আমরা ঘরের লোকদের সাথে মানাতে পারি, সেটা একমাত্র বাঙালি ছাড়া আর কেউ পারে না। আর বাঙালি তো খাদ্যরসিক, আগেই তো তাদের মাথায় খাবারের কথাই আসছে তাই না। আমার আমার তো সেটাই মনে হয়, আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সব প্রিপারেশন করে নিয়েছি, এবার একটু ঘি দেবো। আর বিরিয়ানিতে ঘি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। যত ঘি বলে না সেই যত মিষ্টি নাকি একটা শ্লোকে আছে,
যত গুড় তত মিষ্টি। আমি বলতে একটু ভুল করছি, তাই যত ঘি আর ভালো মন্দ গন্ধ সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি কড়াইতেই সুন্দরভাবে চাপা দিয়ে করব, এইভাবে করি। হাজব্যান্ড খেয়ে ভালো বলে, জানি আমি ভালো পারি না, তবুও চেষ্টা করি তাদের মন রেখে চলার। এই যে সব গুছিয়ে মানে এবার চাপা দিয়ে 20 মিনিট ধরে স্টিম দেবো। এবং থালাটা পুরো মাপের, এর মধ্যে এবার একটা ভারী চাপা দিলে সুন্দর স্টিম দেবো 20 মিনিট ধরে। বাপরে, ইয়া বড়া, সলমান খান এসে গেছে। এই যে থামস আপ, কি ওটা অ্যাড দেবো না, বড় জন্মদিনের জন্য নিয়ে এসেছে। আচ্ছা, এদিকে আবার কাঁচা আম, শসা, একটা শসা আছে ঘরে, আর একটা, দুটো মিলে খাওয়া দাওয়া হবে। সব তো আপনাদের শেয়ার করেছি। এই যে গরম গরম বিরিয়ানি, আর এদিকে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে অল্প করে চিকেন কষাটা করবো বলেছিলাম, আর থামস আপ। বসে গেলাম খেতে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর আমার ইউটিউব পরিবারের কবিতাদি, শিল্পা সরি, আর সব বন্ধুদের, ঝুমা, মানে কাকে ছেড়ে কাকে বলবো, পায়েল দিদিভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছো, এই ভালোবাসাতেই রেখো। মানে সবাই টোটাল, মানে আমাদের যা যা আমার লাইফে সবাই আছে, সব বন্ধুদেরকে ভালোবাসা। আর আমাদের তারপরে বেড়ে ফেলেছি এই যে শশা, আর রুদ্র একেবারে বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। তো এইভাবে পাশে থাকবেন, এই কামনাই করবো। আর আপনারা আমাদের সংসারের সুখের আশীর্বাদ করবেন। বাই বাই। আর ব্লগটা ভালো লাগলে একটা ভালো দেখে গঠনমূলক কমেন্টও করবেন।